তো হ্যালো গাইস, আমরা একটা পিকনিকের আয়োজন করেছি। আমরা একটা পিকনিক খাবো আজকে। আমরা এখানে প্যান্ডেল করব, এই জন্য আমি বিক্রম খুঁড়ে গাঁথতেছি। একদিকে আমরা প্যান্ডেল ঘেরবো, চারিদিকে আমরা ঘেরবো। এর নাম হচ্ছে স্বপনে দেখাই দিতেছে কোন দিক দিয়ে কত বড় আমরা প্যান্ডেল ঘেরবো। এ আমাদের দেখাই দিতেছে যে এদিক দিয়ে খুঁটি গাড়ো। ওর কথা অনুযায়ী আমি চারিদিক দিয়ে খুঁটি গাঁথতেছি। আমার সাথে আছে ক্যামেরাম্যান মিন্টু, এ আবার আমার খুঁটি গাড়ার ভিডিও করতেছে। আমরা এখন বাজার করার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা অবশেষে পিকনিক খাবো হাঁস দিয়ে, তাই আমরা বুড়িহাটের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা বুড়িহাটে যাইতেছি, এই যে আমরা বুড়িহাটে চলে এসেছি। এই যে ক্যামেরাম্যান মিন্টু, এ আবার একটু পোস্ট দিতেছে যে আমরা হাটে আসছি হাঁস কিনতে। এই যে আমার সাথে আছে আপন, এও আছে আমাদের সাথে হাঁস কিনতে। হাঁস কেনার জন্য আমরা বুড়িহাটে এসে গেছি। এই যে হাঁসহাটি ওই দিকে, আমরা এখন এখানে সাইডে নামবো। গাড়িটা সাইড করলো, আমরা এখন গাড়ি থেকে নামবো। গাড়ি থেকে নামে আমরা হাটের ভেতরে যাব হাঁস কিনতে। এই যে আমরা গাড়ি থেকে নামলাম, এখানে আমি আপনকে বললাম হাঁস কিনতে যাবো চলো, আপনও বললো চলো। অবশেষে আমরা হাটের ভেতরে ঢুকতেছি। হাটের ভেতরে ঢুকবো, দেখবো হাঁসের কিরকম দাম। এখানে আমরা বিভিন্ন রকম হাঁস দেখতে দেখতেছি দেশি হাঁস আছে, আবার ওই দিক দিয়ে দেখতেছি চীনা হাঁস নাকি যে কি হাঁস বলে আমি অবশেষে জানি না। ওই জন্য আমরা একটু ভেতরে ঢুকতেছি, আরও দেখতেছি হাটের মধ্যে আরও কি হাঁস আছে আমরা এখন দেখবো। চারিদিক দিয়ে ঘুরে ফিরে দেখবো। আমরা অবশেষে দেখতেছি যে এদিকে আবার মেলাজন লোক আসছে, এইদিকে আবার দেখতেছি সাদা হাঁস বের হয়েছে। আমরা এখন দেখবো যে ওইদিকে আরো অন্য কোনো হাঁস বের হয়েছে নাকি, এই দেখবো যেটা হাঁসের বেশি খাওয়া যেটা স্বাদ হবে বেশি সেই হাঁসটা তো আমরা নেবো। হঠাৎ আবার দেখলাম হাতের ভিতরে আবার দেখতেছি দুটো কচ্ছপের বাচ্চা নিয়ে এসছে। এখানে আবার হাত সাথে আবার আছে অনেক ধরনের বিভিন্ন কালারের মাছ। এখানে দুটো কচ্ছপের বাচ্চা দেখতে পারলাম আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করলাম। দেখতেছি দুটো নিষ্পাপ কচ্ছপের বাচ্চাকে বিক্রি করার জন্য নিয়ে আসছে। চাপাচাপি করার পর অবশেষে ফাঁক দিয়ে একটু ঢুকলাম তোমাদের দেখাবার জন্য যে খরগোশের বাচ্চাগুলোকে। একটু সামনে আগাইলাম, সামনে আগায় একটু জুম করার জন্য চেষ্টা করলাম। সামনে আগায় একটু ভেতরে ঢুকলাম, একটু চাপাচাপি করি। তারপর একটু জুম করে তোমাদের দেখাইলাম যে খরগোশের বাচ্চা দুটো কাঁচের গ্লাসের মধ্যে রাখছে। আবার এদিকে আমরা গেলাম হাঁস দেখতে। ওইখানে দাদারিনা থেকে আমরা হাঁস দেখতে আসলাম, কারণ আমরা তো হাঁস কিনতে আসছি। এদিকে আবার দেখছি সাদা হাঁস বের হয়েছে। আমি আবার চাচাকে বললাম চাচা হাঁসের কেজি কত? চাচা আবার বলতেছে হাঁস তো কেজিতে বিক্রিতে হয় না, হাঁস তো পিসে বিক্রি হয়। আমি আবার বললাম চাচা হাঁসের পিস তাহলে কত? চাচা বলতেছে 1050 টাকা। আমি আবার বললাম এত দাম? চাচা আবার বলতেছে বড় হাঁস তো তাই তো একটু দাম বেশি হবেই। এদিকে আবার আপন দুটো হাঁস তুলে হাতে নিয়ে দেখতেছে ওজন কিরকম হবে। আবার মিন্টুকে দিলেও তুই একটু দেখ হাঁসের কিরকম ওজন হবে। এদিকে দুটো হাঁস পছন্দ হয়েছে, এখন দামাদামি করতেছে। এখন দামাদামি করার অবশেষের পর দেখি কিরকম প্রাইস আসে। দামাদামি শেষ করলাম, আমরা এখন হাঁস কিনবো। হাঁস দুটো পছন্দ করলো, এখন দেখি একটা কিনবো আমরা হাঁস। দামাদামি শেষ, আমরা এখন টাকা দেবো। এখন আপন পকেটে হাত দিয়ে টাকা বের করতেছে, এখন টাকা দেবো আমরা হাঁসের। এখন এদিকে হাঁস আমাদের বান্ধিয়ে দিতেছে। তারপর আপন মানিব্যাগ বের করলো, এখন টাকা দেবে আপন। আপন টাকা বের করতেছে, টাকা বের করে দিবে। এখন হাঁস এদিকে বাঁধিয়ে দিতেছে। এদিকে মিন্টু আবার হাঁসটা নেওয়ার জন্য হাত ছটফটাইতেছে। এখন এদিকে হাঁস বান্ধিয়ে দিল আমাদের। মিন্টু আবার হাঁসটা হাতে নিল, আপন আবার ওইদিকে মানিব্যাগ থেকে টাকা দিল। মিন্টু আবার দেখাইতেছে দেখো আমরা হাঁস কিনলাম, অবশ্যই আমাদের হাঁস কেনার ডান। এদিকে আপন টাকা দিল, মানিব্যাগ থেকে বের করি। আপন বলতেছে যে আমিও একটু দেখাই। আপনও একটু হাতে নিয়ে হাঁসটা দেখাইলো যে দেখো কত বড় হাঁস কিনছি আমরা। সে আবার মিন্টুকে হাতে দিল, এবং মিন্টু আবার একটু পোস্ট দেওয়ার জন্য একটু পিছাইলো। পিছিয়ে আবার একটু পোস্টও দিতেছে যে একটু ছবি টবি তুলি। এখন আবার টাকা দিয়ে এখন হাঁসটা নিয়ে আমরা বাড়ি যাবো। আবার বাকি টাকা ব্যাগ নিল আপন। এখন আবার এদিকে আমাদের বাজার করা শেষ। সরি বন্ধুরা, আপনাদের দেখাইতে পারিনি আমরা বাজার করার ভিডিওগুলা। এদিকে প্লেট নিছে আপন, এদিকে মিন্টু আবার একটু পোস্ট দিতেছে যে বাজার করা শেষ আমাদের। আমরা অর্ডার দিয়ে করে যাইতেছি। আমি একটু দেখালাম যে মেলা জিনিস নিছি আমরা। আবার এদিকে বাড়ির কাছে এসে গেছি। আমরা এই যে বাড়ির রাস্তায় রওনা দিলাম। এই যে বাড়ির রাস্তা মোড়ে ঘুরছি আমরা, এই যে অটোতে যাইতেছি, বাড়ির কাছে গেছি আমরা আসি গেছি। এই দিয়ে দেখেন আমাদের বাজার করার ডান। এই যে এদিকে আমাদের সব কিছু রেডি, এদিকে আমরা সব কিছু রেডি করছি। এদিকে আমাদের এই যে ডেস্কি, এদিকে এই যে কান্তাই। এদিকে আমি একটু দেখালাম যে এখানে পোলাও রান্না করব আমরা। এই যে আমরা রাইতে হয়ে গেল, আমরা আবার এখানে প্যান্ডেল টাঙবো। শীত পরে, এখন কুয়াশার দিন। এদিকে আবার হাঁস তৈরি হয়ে দিতেছে। এদিকে স্বপন আবার দড়ি দিতেছে, ধরো এটা দিয়ে বাঁধো। এদিকে যে একটু পিচ্ছি ধরছে আমাদের এখানে। এদিকে বক্স নিয়ে আসছি আমরা, এই যে দেখেন মিক্সার বোর্ড, এখানে আমরা বক্স বাজাবো। এদিকে হাঁস তৈরি করা শেষ, এখন কাটাকাটি চলতেছে। এই যে একটা দাদা হাঁস কাটতেছে, কুচি পিস করতেছে যেন সবারই আমাদের খাইতে সুবিধা হয়। সে অনেক সতর্কতার সাথে কাটতেছে হাঁসের মাংস, যেন কোনো অসুবিধা না হয়। এদিকে আপন আবার দেখতেছে হামেলি যে
হাঁসের পিসটির যেন বড় ছোট না হয়, সে একটু মুচকি হাসি মারলো। এদিকে স্বপন আবার দেখতেছে হামিলে যে এই এত বড় বড় আমরা হাঁস খাবো, এতগুলা হাঁস। এই একটা ভাতিজা, সে আবার দেখতেছে। এখানে অনেকজন আসছে আমাদের পিকনিকের আয়োজনে, অনেক মহিলা, অনেক। এই যে আবার এদিকে মিন্টু আর বক্স বাজাইতেছে, ডিজে গান। এদিকে অনেকজন আসছে আমাদের এই পিকনিকের আয়োজনে দেখতে যে কী কী এরা খাইতেছে, আমরা খাইতে পারলাম না। এদিকে আমার এক্স গার্লফ্রেন্ড অবশেষে ডিম চালাইতেছে, যে ডিম আমরা ডিমের আয়োজন করছি। তো দেখতে দেখতে আমাদের হাঁস কাটাও ডান। এদিকে নাচানাচি চলতেছে। ওইদিকে নাচানাচি করতেছে, আমি আবার এদিকে আসলাম ক্যামেরা নিয়ে। দেখতেছি তরকারি রান্না চলতেছে, অর্ধেক প্রায় শেষের পথে। এদিকে আমার ঘাটাঘাটি চলতেছে তরকারি অনেক সতর্কতার সাথে। এদিকে আমার এই গার্লফ্রেন্ড তরকারি রান্না করতেছে। আমি এদিকে একটু দেখালাম যে আমাদের পোলাও রান্না শেষ হয়ে গেছে আগেই। এদিকে আমার দিদিকে বললাম যে একটু ইয়াটা তোলা, আমি একটু দেখাই। দেখতেছেন কত সুন্দরভাবে আমাদের পোলাওটা তৈরি হয়ে গেছে। আমরা এখন একটু পরে খাওয়া দাওয়া শুরু করব। অবশেষে খাওয়া দাওয়া শুরু, সবাই মিলে খাইতেছি আমরা অনেক সুন্দরভাবে, অনেক আনন্দে ফুর্তিতে আমরা খাইতেছি। এদিকে আপন ডিম দেখাইতেছে, এদিকে মিন্টু আবার বলতেছে আমরা একটু ছবি তুল। এদিকে আমার ভাতিজা খাওয়া শুরু করে দিছে। এদিকে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে, আমি এখনও খাইনি। এদিকে মাংস দিছে, দেখেন সবাই খাইতেছে অনেক আনন্দ ফুর্তি করে, কিন্তু আমি এখনও বসতে পারি নাই। এই যে সবাই পোজ দিয়ে খাইতেছে। যে এদিকে এরাও বলতেছে আমাদের একটু ভিডিও টিডিও কর, আমরা একটু দেখি, আমাদের একটু দেখা। এদিন আমি আবার এদিকে চলে আসলাম। এদিকে দেখতেছি আপন খাইতেছে, এদিকে আমাদের একটা জয়রাম কাকু আছে। আবার এদিকে দেখতেছি ডিমও দেখাইতেছে আমাকে, আমি যে খাইতে বসি না, এই জন্য আমাদের ওরা মজা নিতেছে। এদিকে দেখতেছি মিন্টু এদিকে খাইতে বসছে। এদিকে আমাদের দেখেন আমরা এক গামলা মাংস রান্না করছি যেন সবার খাইতে সুবিধা হয়। এদিকে আবার একজন বলতেছে হাই, ভালো আছো তুমি? এদিকে আবার আমি আসলাম, দেখতেছি মিন্টু আবার একটু পোস্ট দিয়ে খাইতেছে। তখন সবারই দেখাইলাম। এখন আমার তো খাওয়া উচিত, তাই আমি এখন খাইতে গেলাম। আমি এখন যা খাইতে বসবো, এই যে আমি এখন খাইতে বসলাম। হ্যালো গাইস, তো আমাদের এখানে ভিডিও শেষ। পরবর্তী আবার পার্টে দেখা হবে। বাই।